আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি অথেন্টিক জলপাইয়ের তেল ঝাল আচার। আমরা তো এখন আধুনিকতার ছোঁয়ায় অথেন্টিক আচার বানানো ভুলেই গেছি। তো এই অথেন্টিক আচার বানানোর জন্য এখানে আমি এই যে 2 কিলো জলপাইকে এইভাবে কেটে নিছি। এখন এর মধ্যে দিয়ে দিব 100 গ্রাম সরিষা পেস্ট করে নিছি। আমি আজকে অথেন্টিক তেল ঝাল আচারটা আপনাদের সাথে শেয়ার করব। এটা বানাতে কিন্তু একটু সময় লাগে, 2 দিন লাগবে, রোদ্রে শুকাতে হবে। এখন এখানে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ দিব মরিচ গুঁড়া। এই সবগুলো উপকরণ একসাথে মিশায়া মেখে নিব। এই যে একেবারে অথেন্টিক আচারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে এই জলপাইয়ের মৌসুমে অবশ্যই বানাবেন এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা ভাতের সাথে, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে অনেক ভালো যায়। এখন এই যে মাখানো জলপাইটাকে আমি রোদ্রে শুকানোর জন্য দিয়ে দিব। 2 দিন আমি এটাকে শুকায়া তারপর আবার আমি কিভাবে আচারটা রেডি করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর শুকানোটা আর দেখালাম না, রোদ্রে দেওয়া আমরা সবাই জানি কিভাবে দিতে হবে। দেখেন মাশাআল্লাহ, লুকটা দেখেন। আর এখনই কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। দেখেন আমার জলপাইগুলো 2 দিনে মাশাআল্লাহ একেবারে শুকায় গেছে। আমি জানালার রোদ্রে শুকাই নিছি। এই যে আপনারা তো যে যেভাবে পারেন উঠানে বা বাড়ির ছাদে যে যেখানে খুশি শুকাই নেবেন। এই যে এখন একটা মশলা রেডি করে নিব। এর জন্য এই যে এখানে নিছি 2 চামচ ধনে, হাফ চা চামচ কালো জিরা, 1 চামচ জিরা, হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, আর 1 চামচ মেথি, হাফ চা চামচ সরিষা, 4-5টা শুকনো মরিচ। এখন প্রথমে এটাকে একটু টেলে গুঁড়া করে নিব। এটাকে প্রথমে টেলে নিব। এই যে মশলাটাকে আমি টেলে সাইডে রেখে দিছি আর সেম ফ্রাই প্যানটাই আবার বসাই দিছি। এখন চুলাটা আবার জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই আচারটাতে আমি একটু সরিষার তেল গরম করে নিব। এখানে এই যে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু আমি অথেন্টিক আচারটা বানাবো এর মধ্যে কিন্তু কাঁচা তেলটাই দেওয়া হয়। অথেন্টিকের মধ্যে আমি আবার একটু আধুনিকতার ছোঁয়া নিয়ে আসলাম। আমি প্রথমে 10-12টা শুকনো মরিচ দিব। আমি গোলমরিচটা দিলাম, আপনারা হাতের কাছে থাকলে এটা দিবেন, না হয় লম্বাটাই দিবেন। আর এখানে দিব 15-20টা কাঁচা মরিচ। এই যে এইভাবে একটু মুখটা চিড়ে দিছি। আর এখানে দিব আমি 1.5 কিলো রসুনকে এইভাবে কোয়াটা ছিলে নিছি। এখন আপনারা যদি কম দিতে চান কম দিতে পারবেন, কিন্তু আমি এই আচারে রসুনটা আমার বেশি ভালো লাগে। খিচুড়ির সাথে, পোলাওর সাথে বা ভাতের সাথে এই রসুন, আচারের রসুনটা অনেক ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম। এখন এইগুলোকে একটু ভেজে নিব। বাস, চুলার কাজ এইটুকুই, আর কিচ্ছু না। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখতে অসম্ভব সুন্দর, খাইতে তো অনেক মজা হয়। আমরা যারা আচার পছন্দ করি তারা তো বুঝতেই পারেন। আর এখন আমার বাসায় মানে সবার নাকে চলে যাচ্ছে এটার গ্রান। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। এই যে দেখেন এই রসুন আর কাঁচামরিচটাকে আমি একটু ভাজা করব, তাহলে আমার আচারটা আর নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারাও বাসায় বানান। এই জলপাইয়ের মৌসুমে এই আচারটা বানায়া আমাকে কমেন্টসে জানান। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা না করছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ। এই যে এখানে আমি হাফ গ্লাস, ওই তেলের গ্লাসটাতে হাফ গ্লাস ভিনেগার নিয়ে নিলাম। ভিনেগারটাও আমি এখানে দিয়ে দিব। দিয়ে তেলটার সাথে একটু জাল করে নিব। আর জলপাইটা যখন মাখাইছি তখন কিন্তু আমি কোনো লবণ দিই নাই। এখন আমি লবণটা দিয়ে দিব। আর লবণটাও আপনারা বুঝে শুনে দিবেন। এই জন্য লবণটা আমি মেজারমেন্টটা বললাম না, যে যতটুকু খান অতটুকু দিবেন। আর 1 চামচ দিব আমি বিট লবণ। এই যে আরেকটু নেড়ে আমি লবণ, ভিনেগার, রসুন, মরিচ গুলা মিশাই নিব। এই যে এখন দিয়ে দিব আমি সরিষা বাটা। এখানে আমি 5 চামচ সরিষা বেটে নিছি। সরিষা বাটাটাও এই তেলের মধ্যে একটু জাল করে নিব। আর এই সরিষা বাটাটা কিন্তু আচারের গ্রেভিটা অনেক ঠিক করবে।
আর আচারের গ্রেভিটাই তো খাওয়ার মজা আলাদা, তাই না? এই যে দেখেন, এখন আমি এটাকে নামাই নিব, নামাই একটু ঠান্ডা করব, সামান্য কুসুম গরম অবস্থায় আমি আচারটা রেডি করে নিব। এই যে এখানে আমি আবার একটা মশলা রেডি করব, এটা কিন্তু ভাজা না। এখানে এই যে 1 চামচ সরিষা, 1 চামচ জিরা, 1 চামচ কালো জিরা, 1 চামচ মিষ্টি জিরা, 1 চামচ মেথি, আর এখানে 2 চামচ নিছি ধনে, আর শুকনো মরিচ একটু আধা ভাঙা করে নিছি। এই যে এটাও দিব আমি আচারের মধ্যে। আর এই যে এখানে নিয়ে নিলাম কাচের একটা বয়ম। এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিব এই যে আমার শুকনো জলপাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্লিজ আমার ভাই বোনেরা এই অথেন্টিক আচারটা অবশ্যই বানান। এখন এই যে আমি এখানে পাঁচফোড়নটা বা মশলাটা রেডি করে রাখছি গুঁড়া করে, আমি কিন্তু হাত দিয়ে দিতেছি, হাত দিয়ে না দিলে ভিতরে এটা ছড়ানো যাবে না। এই যে দিয়ে দিলাম। এখন এই যে এখানে যে মশলাটা রেডি করছি সেটা এইভাবে মিশায়া, আর এই আচারটাতে কালো জিরাটা দিলে হয় কি অনেক ভালো লাগে। এখন এর উপরে আবার দিব আমি এই জলপাই। এখন এই যে এখানে রসুন, মরিচ, সরিষা একসাথে রেডি করে রাখছি সেটা দিব, দিয়ে এখন এই যে ভিতরে প্রথম যা জলপাইগুলো দিছি সেটা এইভাবে মিশাই দিব। একেবারে সহজ এই আচারটা। আমি কথা বলতে পারতেছি না, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, আমার মুখে কিন্তু পানি চলে আসছে। এই যে এখন দিয়ে দিব জলপাইগুলা, সবকিছু একসাথে দেওয়া হয়ে গেল। এখন এখানেও আমি হাফ কাপ ভিনেগার দিয়ে দিব। এরপর দিব এই যে জাল করে রাখা তেলটা, পুরোপুরি সবকিছু দিয়ে দিব এখানে। প্রথমে আমি এখানে 1 গ্লাস তেলের মধ্যে মশলাটা রেডি করে নিছি। এখন আমি আরো হাফ লিটার সরিষার তেল দিয়ে দিব। এই যে মানে আমার জলপাই, রসুন সবকিছু ডুবিয়ে দিব। এই যে আচারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি 7 দিন পর আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি A to Z এই জলপাইয়ের তেল জাল আচারটা শেয়ার করলাম যাতে আপনারা একেবারে ইজি ওয়েতে বানাতে পারেন। তো 7 দিন অপেক্ষা করেন আমার সাথে। এই যে দেখেন 7 দিন পর আমি আবার আপনাদের সামনে আচারটা রেডি করে নিয়ে আসলাম। আধুনিকতার ছোঁয়ার মধ্যে এই অথেন্টিক আচারটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা এই অথেন্টিক আচারগুলা হারাতে দিবেন না। আমার এই রেসিপিটা ফলো করে বানাবেন এবং সবার সাথে এনজয় করবেন। আর আমরা এই অথেন্টিক আচার খাওয়ার মজা কেন ভুলে যাব? এই যে দেখেন আমি একটু সার্ভ করে নিলাম। এটা খিচুড়ি, পোলাও বা বিরিয়ানি সবকিছুর সাথেই ভালো যায়, ডাল বা ভর্তা। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। এই ভর্তাটা বাহিরে রেখে অনায়াসে 6 মাস খাওয়া যাবে, আর ফ্রিজে রাখলে তো কথাই নেই। তো যাই হোক, আজকে আমার অথেন্টিক জলপাইয়ের তেল ঝাল আচার বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।